72 অ্যাফোরিজম নং 72 সাবজেক্ট হচ্ছে জেনারেল সার্ভে অফ ডিজিজ একুট অ্যান্ড ক্রনিক। অ্যাফোরিজম নং 72 এর আলোচনার অবশিষ্ট অংশ এখান থেকে শুরু করা হয়েছে। কলেরা। কলেরা ইজ অ্যান ইনফেকশাস অ্যান্ড ফ্যাটাল ব্যাকটেরিয়াল ডিজিজ of small intestine typically contracted from infected water supplies causing severe vomiting and diarrhea. কলেরা হচ্ছে ক্ষুদ্রান্ত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্বারা সৃষ্ট একটি রোগ যেটি দেখা দেওয়ার কারণ দূষিত পানি সেবন, যেটি সিভিয়ার ভমিটিং এবং ডায়রিয়ার দ্বারায় প্রকাশিত হয়। তারপর হচ্ছে প্লুরোসি। প্লুরোসি ইজ দ্য ইনফ্লামেশন অফ প্লুরা, the membrane that surround the lungs and cyst cavity, causing chest pain, dry cough, shortness of breath, fever and chills. প্লুরোসি হচ্ছে এমন একটি রোগ যেটি ফুসফুস এবং সিস্ট ক্যাভিটির যে আবরণ, যেটাকে বলা হয় প্লুরা, সেটিতে প্রদাহ সৃষ্টি করে এবং বুকে ব্যথা, শুষ্ক কাশি, জ্বর, শ্বাসকষ্ট এগুলো সহ প্রকাশিত হয়। তারপর হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া ইজ দ্য ইনফ্লামেশন অ্যান্ড ফ্লুইড অফ লাংস কজড বাই ভাইরাল, ব্যাকটেরিয়াল অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন কজিং সিস্ট পেইন, ফিভার, ফ্যাটিগ, শর্টনেস অফ ব্রেথ। নিউমোনিয়া হচ্ছে প্লুরোসির কাছাকাছি একটি রোগ যেটি ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশনের মাধ্যমে লাংসে প্রদাহিত হয়ে পানি জমে সৃষ্টি হয় এবং বুকে ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি সহ প্রকাশিত হয়। ফেরিনজাইটিস। ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ ব্যাক অফ দ্য থ্রোট হুইচ নোন অ্যাজ ফেরিংস caused by streptococcus, typically resulting sore throat, pain and swelling tonsils, headache, etc. ফেরিনজাইটিস হচ্ছে ফেরিংসে স্ট্রেপ্টোকক্কাস দ্বারা সংক্রামিত একটি রোগ যেটি গলায় ক্ষত, টনসিল প্রদাহ, জ্বর ইত্যাদি সহকারে প্রকাশিত হয়। অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্সের প্রদাহ। অ্যাপেন্ডিসাইটিস ইজ দ্য ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স resulting lower abdominal pain, nausea, vomiting, fever and decreased appetite. অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে অ্যাপেন্ডিক্সের প্রদাহ, যার ফলাফল হিসেবে তলপেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, জ্বর এবং ক্ষুধাহীনতা প্রভৃতি দেখা দেয়। এই একুট ডিজিজগুলো সুনির্বাচিত ওষুধের সূক্ষ্ম কয়েকটি মাত্রাতেই নির্মূল হতে পারে। আবার অনেক ক্ষেত্রে রোগের তীব্রতায় হঠাৎ রোগীর মৃত্যুও ঘটতে পারে। অর্থাৎ সুস্থতা বা মৃত্যু যেটাই ঘটুক, ডিউরেশন অত্যন্ত শর্ট। পেশেন্ট যদি মেডিসিন নাও খেয়ে থাকে তাহলেও ভাইটাল ফোর্সের মাধ্যমে অটোমেটিক্যালি সে সুস্থ হতে পারে। দ্বিতীয় প্রকারের রোগ হচ্ছে ক্রনিক ডিজিজ, যাদের সোর্স এবং স্টার্ট সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায় না। কোথায় থেকে উৎপত্তি হয়েছে, কখন দেখা দিয়েছে, অনেক ক্ষেত্রে পেশেন্ট নিজেও নোটিস করতে পারে না। এরা অপেক্ষাকৃত মৃদুভাবে ভাইটাল ফোর্সকে সংক্রামিত করে। রোগের স্টার্টিংয়ে পেশেন্ট বুঝতেই পারে না সে যে অসুস্থ হয়েছে। মানবদেহের ভেতরে ধীরে ধীরে এদের বিকাশ ঘটে, ক্রমাগতভাবে অঙ্গ প্রত্যঙ্গে বিস্তার লাভ করে এবং নতুন নতুন সিমটমস প্রকাশ করে। ভাইটাল ফোর্স নিজ থেকে কখনো মানবদেহকে এদের প্রভাবমুক্ত করতে পারে না। অর্থাৎ এইসব ডিজিজ নিজ থেকে কখনো অটোমেটিক্যালি দূরও হয় না, তাই এদেরকে ক্রনিক ডিজিজ বলা হয়। ক্রনিক ডিজিজ ইজ এ লং লাস্টিং illness of human body that typically cannot be cured without proper treatment according to totality of symptoms. শিরোরোগ হচ্ছে এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যা লক্ষণ সমষ্টির সামগ্রিকতা অনুসারে সাদৃশ
ওষুধ দ্বারা চিকিৎসা না করলে কখনো আরোগ্য হয় না। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রনিক ডিজিজ। নাম্বার 1, লং ডিউরেশন, দীর্ঘদিন থাকে। ক্রনিক ডিজিজ পারসিস্ট ফর অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড, ওফেন ফর এ পেশেন্টস লাইফ টাইম। এই রোগগুলো দীর্ঘ সময় ধরে থাকে, এমনকি পেশেন্ট এই রোগে সারা জীবনও সাফার করে। নাম্বার 2, পারসিস্টেন্ট ইফেক্টস, স্থায়ী প্রভাব। ক্রনিক ডিজিজ হ্যাভ লাস্টিং হার্মফুল ইমপ্যাক্টস অন এ পারসনস হেলথ। তরুণ রোগের বিপরীতে চিররোগগুলো মানবদেহের মাঝে একটি দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব বিস্তার করে থাকে। নাম্বার 3, মাল্টিপল রিস্ক ফ্যাক্টরস, দে ওফেন স্টিম ফ্রম এ কম্বিনেশন অফ মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড, ব্যাড লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। এই রোগগুলো প্রায়ই চিররোগ বীজজনিত পটভূমি, বাজে জীবনধারা এবং পরিবেশগত কারণের সংমিশ্রণ দ্বারা উদ্ভূত হয়। নাম্বার 4, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, কার্যক্ষমতাগত দুর্বলতা। ক্রনিক ডিজিজেস ক্যান লিমিট এ পারসনস এবিলিটি টু পারফর্ম ডেইলি অ্যাক্টিভিটিস লিডিং টু ডিসএবিলিটি। দীর্ঘস্থায়ী থাকার কারণে এই রোগগুলো একটা সময় মানুষের শরীরের কর্মক্ষমতা কমিয়ে দিতে থাকে এবং ফলাফলস্বরূপ যেটি দেখা দেয় অক্ষমতা। নাম্বার 5, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক কনসিকুয়েন্সেস, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি। ক্রনিক ডিজিজ ক্যান সিগনিফিক্যান্টলি ইমপ্যাক্ট এ পারসনস কোয়ালিটি অফ লাইফ, ইনক্লুডিং দেয়ার সোশিয়াল ইন্টারাকশনস, ওয়ার্ক অ্যান্ড ফাইন্যান্সেস। একজন ব্যক্তির জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে, যা তার সামাজিক যোগাযোগ, তার কাজের ক্ষেত্রে, তার অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলে। নাম্বার 6, ইমপ্যাক্ট অন মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। লিভিং উইথ এ ক্রনিক ডিজিজ ক্যান লিড টু ইনক্রিজড রিস্ক অফ অ্যাংজাইটি, ডিপ্রেশনস এটসেট্রা। দীর্ঘ সময় যখন চিররোগে ভুগতে থাকে তখন পেশেন্টের মানসিক অবস্থার উপর এমন প্রভাব পড়ে যে তার মধ্যে উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি দেখা দেয়। এক্সাম্পল অফ ক্রনিক ডিজিজ: ডায়াবেটিস, হার্ট ডিজিজ, অ্যাজমা, আর্থ্রাইটিস, ক্যান্সার, এইডস, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাকে সংক্ষেপে COPD বলা হয়, আলজাইমার্স ডিজিজ। এখানে সবগুলো সম্পর্কেই আপনাদের মোটামুটি ধারণা আছে, শুধুমাত্র আলজাইমার্স ডিজিজ সম্পর্কে একটু বলছি। ইট ইজ এ নিউরোডিজেনারেটিভ ডিজিজ where the most common early symptoms is difficulty in remembering recent events. এটি একটি নিউরোডিজেনারেটিভ রোগ যেখানে প্রাথমিকভাবে যে সিমটমসটি বেশি দেখা যায় তা হলো সাম্প্রতিক ঘটনাগুলো মনে রাখতে অসুবিধা। এই ক্রনিক ডিজিজগুলোতে আক্রান্ত হলে মানুষের মৃত্যু পর্যন্ত সঙ্গী হয়ে থাকে। ভালো খাবার, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে এগুলোতে সাময়িক উপশম পাওয়া যায়, কিন্তু আরোগ্য হয় না। এরা খুবই দৃঢ় প্রকৃতির এবং এই রোগগুলোর শিকড় এত গভীরে যে দৃশ্যমান টোটালিটি অফ সিমটমসের ভিত্তিতে সিমিলার মেডিসিন প্রয়োগ করেও এদের মূল উৎপাদন করা অনেক কঠিন। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজ নামক গ্রন্থে চিকিৎসকদের সুবিধার্থে ক্রনিক ডিজিজের কারণ, প্রকৃতি, বিকাশ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি ক্রনিক ডিজিজের চিকিৎসায় রোগীর রেয়ার এবং পিকুলিয়ার লক্ষণগুলোকে আবিষ্কার করতে বলেছেন। তারপর এই ডিজিজের সিমিলার সিমটমস যেই মেডিসিন সুস্থ মানবদেহে উৎপন্ন করতে সক্ষম, সেই মেডিসিনটিকে পটেন্টাইজ করে মিনিমাম ডোজে প্রয়োগ করতে বলেছেন, যার মাধ্যমে এই ডিজিজগুলো রিমুভ হতে পারে। এখানে কয়েকটি কোশ্চেন আছে। নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই একুট অ্যান্ড ক্রনিক ডিজিজ? তরুণ রোগ এবং চিররোগের সংজ্ঞা দিতে বলেছেন। নাম্বার 2 হচ্ছে রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ একিউট অ্যান্ড ক্রনিক ডিজিজ। তরুণ রোগ এবং চিররোগের চরিত্রগত লক্ষণ বর্ণনা করতে বলেছেন। নাম্বার 3 হচ্ছে ডিফারেন্স বিটুইন একিউট ডিজিজ অ্যান্ড ক্রনিক ডিজিজ। তরুণ রোগ এবং চিররোগের পার্থক্য করতে বলেছেন।
ধন্যবাদ সবাইকে।